নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। কয়েকদিন আগে আমি আমার বোনের বাড়িতে ঘুরতে গেছিলাম। তো সেখান থেকে আমার বোন আর বোনের বর দুজন মিলে আমাকে ঘুরতে নিয়ে গেল। তো ঘুরতে যাওয়ারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আজকে আমি, আমার মা, আমার দুই মেয়ে, বোন আর বোনের বর এই কয়জন মিলে ঘুরতে যাচ্ছি। আর আমার ছেলে, ওর পড়াশোনার চাপটা এত বেশি, ওর বাবা এসে ওকে নিয়ে গেছে, তাই ছেলেকে ছেড়েই ঘুরতে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি লাভার উদ্দেশ্যে। লেট হয়ে মিঠির তো ফার্স্ট টাইম ট্যুর এটা। হ্যাঁ বাবা, বর্দি ভাই গেছিল হচ্ছে ফরেস্টে আর মিঠি যাচ্ছে পাহাড়। মামা তোমার ফার্স্ট জার্নি, প্রথম ঘুরতে যাওয়া, তাই না? দাদা ভাই গেছে, দাদা ভাই দেখলে তো হয়ে গেছে। আর তোমার, তুমি পাহাড়, ওই মামা তো পাহাড় প্রথম। না 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 গেছিল। দূরে যাচ্ছে বল। রায়ের হচ্ছে সেকেন্ড টাইম, তুনতুন রায়ের সেকেন্ড টাইম পাহাড়। ফার্স্ট টাইম যখন গেছিল তখন ও 8 মাস ছিল, 8 মাস। লাভা উত্তরবঙ্গের খুব সুন্দর একটি জায়গা। তো সেখানে আজকে ঘুরতে যাচ্ছি। তো বোন মালবাজারে থাকে, মালবাজার থেকে প্রায় 1 ঘন্টা পথ পেরোলেই লাভা। তো লাভায় আমি এর আগেও একবার গেছি। এত সুন্দর জায়গা, একবার গেলে আপনার বারবারই যেতে ইচ্ছা করবে। লাভা যাওয়ার মাঝখানে আমরা একটু বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে পাপড়খেতি। এখানে বড় বড় পাথরের মাঝখান দিয়ে পাহাড়ি নদী কিংবা ঝর্ণা বলতে পারেন বয়ে চলে আসছে। আর সবচেয়ে বড় পাথরের উপরে এরকম সিঁড়ি করে দেওয়া আছে। এটার উপরে গেলে ভীষণ সুন্দর লাগে দেখতে। চলুন আপনাদের একটু দেখাই। বোনের কাছে দুই মেয়েকে রেখে আমি আর মা এই বড় পাথরের উপরে চলে এসেছি। এই পাথরের উপর থেকে পাহাড়ের গা ভেসে যে এই ঝর্ণা কিংবা নদী বয়ে এসেছে, সেটা যে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এই ওপর থেকে আরো ভালো করে দেখা যায়। আর এখন যেহেতু সমতলে প্রচণ্ড গরম, তাই এই গরমের থেকে হঠাৎ করে এই ঠান্ডার জায়গায় এসে পড়াটা এত ভালো লাগে, সেটা আর কি বলার মতন না। তো আপনারাও এসে এই গরমের মধ্যে এই ঠান্ডা জায়গায় ঘুরে যেতে পারেন। তো এই পাপড়খেতির আরেকটি বৈশিষ্ট্য হলো এখানকার মোমো। নেপালিদের হাতে তৈরি এই মোমো ভীষণ ভালো লাগে খেতে। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ওরা এত সুন্দর মোমো তৈরি করে। আর ঠান্ডার মধ্যে এরকম ধোয়া ওঠা মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা সবাই একটু টিফিন করে নিয়েই আবার বেরিয়ে পড়ব। মাও এখানে ঘুরতে এসে খুব খুশি ছিল। আর কয়েকদিনের গরমে জানেন, বাচ্চাগুলো একদম ক্লান্ত হয়ে পড়েছিল। তো ওরা যখন পাহাড়ে এসে ঠান্ডা পাচ্ছে, ওরা দুই বোনও এত খুশি ছিল। আমি তো প্রথমে ভাবছিলাম মিঠি খুব বিরক্ত করবে, কিন্তু না, ও বেশ খুশি ছিল। এবার প্রথম যাচ্ছে পাহাড়ে জীবনে জীবনে না, এর আগে তোমার বর্ষা গেছে। আর এখানে যেরকম ঠান্ডা, বর্ষায় তো আর অত ঠান্ডা না। দার্জিলিং থেকে উচ্চতা হ্যাঁ হ্যাঁ, বাড়ির পাশে পাহাড়। দার্জিলিং যাবো গো। যাই হোক, আর কিছুটা দূর গিয়েই লাভা শহর। তো শহরে ঢোকার আগেই আমরা এই জায়গায় একটু বিশ্রাম করার জন্য দাঁড়ালাম। আর লাভার আরেকটি বৈশিষ্ট্য হলো এখানকার বড় বড় পাইন গাছ। এই সারি সারি পাইন গাছগুলো দেখতে এত সুন্দর লাগে। আর এখানে এক সাইডে ছিল মেঘলা আকাশ, আরেক সাইডে ছিল রোদ। এই রোদের জন্য গাছগুলোকে আরো অপূর্ব লাগছিল। এতটাই সুন্দর লাগে, মনে হয় একটা তুলে নিয়ে বাড়ির সামনে গিয়ে লাগাই আর ক্রিসমাসের দিন সুন্দর করে সাজাই। এই জায়গায় আমরা কিছু ফটো তুলে নিলাম। আর সঙ্গে আমরা এগ বিরিয়ানি টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটাও খাওয়া হলো। আর বাচ্চাদেরও সেই ফাঁকে একটু খাইয়ে নিলাম। ডিম খাবা? ডিম ডিম কি খাবা তুমি?
আর কিছুটা পথ অতিক্রম করলেই লাভার ছোট্ট একটি শহর আছে। তো সেখানে ইচ্ছে ছিল আপনাদের ঘুরে একটু দেখাবো, কিন্তু সেটা আর হলো না। ওখানে পৌঁছানোর পরেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে বেরোনোটা খুব অসুবিধা হচ্ছিল। এর জন্য আমরা বাচ্চাদের শরীরের স্বাস্থ্যর কথা ভেবে সেখান থেকেই রিটার্ন চলে আসি। তো নেক্সটে যখন আবার লাভাতে যাব তখন আপনাদের সেখানকার আদিবাসী জনজাতি, গুম্ফা মন্দির, ছোট্ট একটি সুন্দর বাজার সব কিছু ঘুরে দেখাবো। উপর থেকে দেখেন রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, আর পাহাড়ের গায়ে সারি সারি মেঘগুলো ভাসছে, দারুণ লাগছে। আর আজকের মতন এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন কোনো ব্লগ। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেহেতু ইউটিউবে নতুন, তাই আপনাদের সহযোগিতা ভীষণ প্রয়োজন। তো আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।